যখন সন্ধ্যে বা রাত হবে তখন অটোমেটিক রাস্তায় আলো দেবে। ও হ্যাঁ, আসলে সেন্সর লাগানো আছে। 2000 years later. সে তো হয়ে গেছিলাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আবার নিউ ব্লগ তোমার সবাই সুস্বাগত জানাই। তো এই ব্লগটা কী বলবো, আর ব্লগটা হচ্ছে মেলার বেলা আছে এবং মেলাতে থামেলাইটা দেখে বুঝে গেছো সেটা বোঝাচ্ছে সেই মেলাতে। কোথায় মেলা? আমাদের শিবমারিতে এক জায়গাটা মেলা হচ্ছে, বই মেলা নাম, মানে মেলাটার নাম বই মেলা। তো ওখানেই যাচ্ছি আজকে আমি আর প্রশান্ত। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর সাপোর্ট কেউ করছো না। আমার মনে হয় মানে চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে। তো এই যে প্রশান্ত চলে এসছে, বিনা বাজে এখন 6:30 মতন বাজে। তো আমরা যেখানে যাই বা তোমাদের শেয়ার করি। তো বাই 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 বাই, চলে যাওয়া যাক। আমি চলে এসেছি বাজারের দিকে, এখন যাচ্ছি হেঁটে মেলার দিকে, মানে বাজার থেকে কাছে মেলাটা, তো বই মেলা। তো তাই আর এখানে প্রশান্ত মাস্ক পরে রয়েছে, তোমরা সবাই জানোই। 15 minutes later. তো ফাইনালি গেছে, আমরা বই মেলাতে চলে এসেছি একবার। তো এই যে প্রশান্ত, এই যে দেখ কি কি বলেছে, জীবনে আসেনি বই মেলাতে। কফি, কেক, বই মেলা, সব রকম বই পাবে মেলাতে। সব রকম বই আছে, বই 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 বই। কিন্তু কিছু কিনলে কে ওই তো কি ব্লগ করবো এখানে, সেটা ভাবি। আর অনুষ্ঠান আছে আজকে, হয়তো এখন অনুষ্ঠান আছে এখানে। কি সেগুলো আকাশে আমরা এখন যাবো উপরের দিকে, চলে এসছে উড়ে ওরা দিয়েও যাবো অন্য জায়গায়। চলো তাহলে। তো আর কি বলবো, আমরা এমন জায়গা যাচ্ছি না, এখানে বিদ্যার্থী, এটাকে বলে বিদ্যার্থী শিবনালী। এখানে অনেক কিছু আছে, তো গোপন কি আর কি কিছু আছে, ভিডিও তো অন করছে, তাই দেখা যাচ্ছে। 15 minutes later. ভিডিও করতে হবে, ভিডিও করতে কোথায় লাইটটা প্রত্যেকটা মিররে রিফ্লেক্ট এখানে এসে মিশছে, যার ফলে অবাধিত তৈরি হচ্ছে। সন্ধ্যে বা রাতের অন্ধকারে সতর্ক হয়ে যাবে এবং রাতে চুরি ডাকাতি এর ফলে নানানভাবে এড়ানো যাবে। এটা বাড়ির সেফটি বৃদ্ধি করার জন্য তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে একটা মডার্ন স্ট্রিট লাইট সিস্টেম, যেটা সকালে এনার্জিটা অ্যাবজর্ব করবে এবং সেন্সার এটা পুরো যখন সন্ধ্যে বা রাত হবে তখন অটোমেটিক রাস্তায় আলো দেবে। তো হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক ফুলিং সিস্টেম। ট্যাঙ্কিতে যখন জল অটোমেটিকলি মোটর স্টার্ট হবে, আবার ট্যাঙ্কিতে জল ভরতে হবে, আর 100% হয়ে গেলে অটোমেটিকলি জলটা বন্ধ হয়ে যাবে। তখন অটো করতে হবে না, অফ করতে হবে, অটোমেটিকলি স্টার্ট হবে, বন্ধ হবে। আর যখন ওভারলোড হবে এটা একটা অটোমেটিক ওয়াটারিং সিস্টেম। আমাদের বাড়িতে অনেকগুলি বাগান থাকে, বাগানে গিয়ে যাতে বারবার গাছে জল দিতে হয়, জন্য এই সিস্টেমটা অন করা হয়েছে। সূর্যের আলো যখন বাগানের মাটি ছিঁড়ে যাবে তখন এখানে একটা সেন্সার লাগানো আছে, অটোমেটিক অন হয়ে যাবে। তখন ভেতরে জলের ট্যাঙ্ক থেকে পাইপ দিয়ে জল বাগানে আসতে লাগবে, মাটি আবার ভিজে গেলে এই সেন্সার ঠিক হয়ে যাবে, তখন ভেতরের ট্যাঙ্ক থেকে পাইপ দিয়ে জল আসবে না। এইভাবে আমাদের অনেক সময় বাইরে জামা কাপড় মেলে থাকে, যদি বৃষ্টি আসে তাহলে জামা কাপড়গুলো ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটা পাত লাগানো আছে, এখানে বৃষ্টির জল পড়লেই জামা কাপড়গুলো আপনি সেটের তলে চলে আসবে। আবার যে বৃষ্টি কমে যাবে আপনি বাইরে চলে আসবে। এটা যখন বৃষ্টির জল যতক্ষণ বৃষ্টি পড়বে ততক্ষণ সেটের তলায় থাকবে, যে সূর্যের আলো পরে এটা শুকিয়ে যাবে তখন আবার আপনি এটা বাইরে চলে আসবে। এবার এটা হচ্ছে একটা অটোমেটিক গ্যাস লিক ডিটেকশন সিস্টেম। বাড়িতে সিলিন্ডার লিক করলে আমরা সাধারণত সেটা বুঝতে পারি না এবং সেটা থেকে এবং তাতে দুর্ঘটনা ঘটে, সেটা থেকে বাঁচার জন্য এটা তৈরি। এখানে একটা কিচেন আছে যেখানে একটা গ্যাস সেন্সর লাগানো আছে। এই যদি কোনো রকম গ্যাস ডিটেক্ট করে ও ভিতরে সিগন্যাল পাঠাবে, তখন বাড়ির সমস্ত লাইট, মানে এই যে এটা লাইট ফ্যান,
বাড়ির সমস্ত লাইট ফ্যান তখন অফ হয়ে যাবে, ভেন্টিলেটর অন হয়ে যাবে। যতক্ষণ না পুরোপুরিভাবে গ্যাস বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভেন্টিলেশন অন থাকবে আর লাইট ফ্যান অফ থাকবে যাতে ব্লাস্ট না করে। তারপর নিজে নিজে আবার লাইট ফ্যান অন হয়ে যাবে আর একটা অ্যালার্ট বাজবে যাতে বাড়ির লোক বুঝতে পারে যে এমার্জেন্সি গ্যাস লিক করেছে। এটা কি দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচাবে। আর এটা আমি দেখাচ্ছি, লাইটার দিয়ে যদি আমি এখানে গ্যাস দিই, এই যে ভেন্টিলেশন অন, লাইট পাখা অফ, আর এই যে একটা আওয়াজ হচ্ছে, এটা থেকে বুঝতে পারবে যে মানে অ্যালার্মটাই বাজছে। এটা এটা হচ্ছে একটা অটোমেটিক ডাস্টবিন, সামনে হাত দিলে খুলে যাবে, হাত সরালে সেন্সর লাগানো আছে। সেই ভালো কেমন হলো বল তোর? তো এখানে অনেক কিছু মানে আবিষ্কার করেছে বাচ্চা ছেলেবেলে, তো ওটা থেকে ভালো লাগলো। তো গায়ে যেমন আছে মানে ভিতরের দিকে আর এখানে বই বই আছে সব কিছু। আর হবে আজকে প্রোগ্রাম স্টেজে, আর এই অভি চলে এসছে কোথার থেকেও। আর আমরা ঘুরি ফিরি দিই কী করে সবই দেখতে পাবো না ব্লগ। আর এই যে বিদ্যার্থী মেলা তো বড় না মানে মিডিয়াম ছোট বড় বই মেলা তো শুধু বই, শিবালি বই মেলা। পাঁচ টাকার লড়াই করছে ইউটিউব থেকে ভাইলে আর 5,000 টাকা দিয়ে দেবে। 5 টাকা 5 টাকা এই মাল কেন দিবি 3টা হবে। 5 টাকা আমার কাছে ছিল না, 5 টাকা আমরা দেই না তো মার্কস নেয় তো ম্যাক্সিমাম কিনতে পারি। ও আছে মার্কস তো পাওয়া যায় ওই আমার ইয়ে ছিল 10 টাকা। এই যে 5 টা কিন্তু ও হে ও গাইস এখন লাইটটা মানে সব লাইট বন্ধ করে দিয়েছে, এখন অনুষ্ঠানটা শুরু হবে। বাচ্চাদের ডান্স হবে মনে হচ্ছে, তাই কি বাচ্চাদের ডান্স হবে ডান্স। তো গাইস আমার ক্যামেরা ভালো না তার জন্য ঘোরা বলা হয়তো আসবে। কে রে এটা? বিরাজমান প্রয়োজন কুসংস্কারের বিরুদ্ধে আপোষহীন দ্বন্দ্ব ও লড়াই, চাই যুক্তিবাদী মুক্ত মনা। এখন যাবো একটু মানে বাজার দিকে, এখানে ভালো লাগে না। যাচ্ছিস কারে বলবো বাবা, তোর তো অনেক টান হচ্ছে, কি হচ্ছে। তো গাইস আজকে আমরা যাচ্ছি কারণ বাড়ি থেকে যাবো এখন। তো গাইস বন্ধু আর আমরা যাচ্ছি, আমার কিন্তু জিলাপি এখন 40 টাকা। না আমি এখন 40 টাকা নিচ্ছি, কয়দিন 40 লাখ টাকা নিয়ে জিলাপি কিনতে তখন যাবো, চলে যাবো। তো গাইস তো আমরা এখন যাচ্ছি শিমালি বাজার দিকে, যাবো ডলফিন রেস্টুরেন্টে। তখন ওখানে গিয়ে ভাই কথা হচ্ছে যে কি করা যাবে। আমি চলে এসেছি রেস্টুরেন্ট, আমার ক্যামেরা খারাপ হয়ে গেছে বুঝিনি। সো আমাদের ক্যামেরা দেখে তো ভালো মনে হচ্ছে নাকি আমাদের সবাই জিতা খাচ্ছে, জিতা খাচ্ছে নেই হাম নেই। তো আমার চুলে ভাড়া হয়ে গেছে, তো আমরা 3জন নিয়ে নিয়েছি, আসলে দেখতে পারবো। তো আজকে ব্লগটা এইটুকুনি, তো দেখালাম আমাদের বাড়িতে ফাংশন হতো, মানে বাচ্চারা ডান্স করতো, গান এগুলো ছুটি করে ভালো যেন চলে এসেছি আমি, মানে আমরা 3জন চলে এসেছি। তাই সুশান্ত আসি, সুশান্ত যাচ্ছে চিঠি বাড়িতে, তো এটাই কি বলি বল। लाइक कमेंट सब्सक्राइब। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। के बाद জুম করে দেখছি কতটা কি অভি ডাঙ্গে আসলে জানতে পারছিস না, আমি অভিটা চোখ মুখ দেয় মনে হয়, কখনই ঘুমায় না। মুখ থেকে বলতো
ও একটা হিরো দিকে তাকমার জীবন তো বাইরে চলে এসেছে মোগলাই, তিনজন মিলে খাবো, কেন কি বাইরে গিয়ে একটু ভাত খেতে পারলে মা দেবে বকা দেবে খেতে হবে। আগাতে মারা দাঁতে মধ্যে সব কিচাপ হয়ে গেছে, কিচাপ। দেখি দেখি কুকা ব্লগ চলছে, ব্লগ ব্লগ 15 minutes later. 140 তো গাইস ফাইনালি অভি দিচ্ছে ঘুগনি, ঘুগনি নেই ঘুগনি নাই। তখন যাবো আমরা, মানে চলে এসেছিলাম অর্ধেকটা লাস্টে বললাম সাইকেল আমাদের কেটিএমটা নিয়ে এসেছি, তো মনে ছিল না, তো কেটিএমটা প্রশান্ত বের করছে প্রশান্ত বের করছে। আমরা তিনজন হেঁটে যেতে হবে, কেন কি একটা সাইকেল তিনজন যাওয়া যাবে না, যাওয়া যাবে বাট শুয়ে রয়েছে শীতকালের মধ্যে। তো আমরা যাচ্ছি বাড়িতে। সো এটাই আজকে ব্লগটা ভালো হচ্ছে, আমাদের কেন কি ব্লগ আমি নিজে हमसे ना कभी हम तो हैं